রাস্তায় কেউ থাকবে না। রাস্তা ছেড়ে দাঁড়ান প্লিজ প্লিজ। রাস্তার উপর এই ভাই আপনি জানতো প্লিজ আপনারা সরে যান। আসসালামু আলাইকুম। ডোন্ট ক্রিয়েট প্রবলেম। সামনে যান না, কেউ সামনে যান না, ঢুকাই দেন। শৃঙ্খলা বজায় রাখেন। আপনারা সরেন না ভাই, সরে যান, সরে যান, সরে যাই আমরা। শৃঙ্খলা বজায় রাখেন। আস্তে আস্তে রাখেন না। আল্লাহ নির্যাতনে মিথ্যা মামলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে 6 বছর তাকে আটক করে রাখা হয়েছিল। সিপাহী আটক করে রাখা হয়েছে এবং এই আটক করে রাখার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন, যার ফলে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তারপরেই আমরা বারবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে, হাসিনাকে আমরা অনুরোধ করেছিলাম চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক, কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা তিনি কোনো কথাতেই কর্ণপাত করেননি। বেগম খালেদা জিয়া আমাদের সামনে দিয়ে যাবেন, বাংলাদেশের মানুষ সহ আমরা সবাই তাকে এক পলক দেখার জন্য এখানে আপনারা দেখছেন যে সারিবদ্ধভাবে মানে মাইলকে মাইল জুড়ে মানুষ এখনই দাঁড়িয়ে আছে। মাত্র সন্ধ্যা হয়েছে, তো যতক্ষণ পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার মনে হয় যে এই রাস্তাগুলো পার করে শাহজালাল এয়ারপোর্টের মানে যে পর্যন্ত না ঢুকবেন সেই পর্যন্ত মানুষ তাকে এক পলক দেখার জন্য এখানে দাঁড়িয়ে থাকবে আমি মনে করি। শুধুমাত্র হিংসান্বিত হয়ে আমাদের প্রিয় নেত্রীকে বাইরে যাওয়া চিকিৎসা করতে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি। আজকে তিনি অসুস্থ, আজকে তিনি আমাদের যে অনেক দিনের একটা চাওয়া ইচ্ছা যে আমাদের নেত্রী দেশের বাইরে গিয়ে উনি সুচিকিৎসা করবেন, উনি চিকিৎসা করে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে এসে উনি দেশের মানুষের উন্নয়নে, দেশের উন্নয়নে কাজ করবেন, সেই সুযোগটা এতদিন ওনাকে দেওয়া হয়নি। আজকে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, আমরা সবাই দোয়া করি যাতে আমাদের নেত্রী চিকিৎসা করে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। এটা আমাদের আজকে আমাদের যে অনুভূতি, যে ভালো লাগে, যে আনন্দ, আসলে এটা আমরা আপনাদেরকে বোঝাতে পারবো না যে কতটুকু আমাদেরকে ভালো লাগছে। আসলে মা তো মাই, সবাই মা, সবার ছেলে। আমার মার সাথে যদি দীর্ঘদিন পরে যোগাযোগ হতো, আমার যেই একটি ভালো লাগতো, আজকে আমি মনে করি আমাদের নেত্রীর সাথে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে সাক্ষাৎ হবে সেটা অনেক একটি আনন্দের, ভালো লাগার এবং অনেক কষ্টেরও হবে, কারণ অনেক দিন পরে উনি ওনার মাকে দেখছেন। তা আমরা আশা করি যে আমাদের নেত্রীর সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাক্ষাৎ হবে, আমাদের নেত্রী সুস্থ হবে, আবার তিনি আমাদের মাঝে ফিরে এসে তিনি বাংলাদেশের গণতন্ত্র সেই গণতন্ত্রের উন্নয়নে, মানুষের উন্নয়নে কাজ করবেন, এটাই আমরা আশা করি।